ইফতারিতে ভাজি পোড়া খেতে খেতে আর একদমই মন চাইতেছে না, তাই তো আজকে ভাবলাম যে আজকে ইফতারিতে ভাত খাবো। তো এই যে প্রথমে হচ্ছে ভুট্টা ব্লেন্ড করে নিলাম, শুধুমাত্র একটু ভুট ব্লেন্ড করবো, আর বাহির থেকে হচ্ছে মানে এই যে বুন্দিয়া কিনে নিয়ে আসবো। তো আমার ছেলে আর আমি খাবো, আপনাদের ভাইয়া তো বাহিরে ইফতার করে নেয় বেশিরভাগ সময়ই, সে আসার সময় পায় না। তো যাই হোক, এই যে ভুট্টা হচ্ছে উঠে নিলাম, নিয়ে আবার তাওয়াতে হচ্ছে আমি এই যে ফ্রাইপ্যানে তেল দিলাম, দিয়ে এই যে এখন আমি ভাজি করবো একটা মানে সিম আর ফুলকপি ভাজি করব। সিমগুলো একদম মানে ইয়া ছিল, মানে বিচি বিচি ছিল। এই সিমগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাই তো এই যে দেখেন পেঁয়াজগুলো দিলাম, দেওয়ার পরে কাঁচামরিচগুলো কেটে দিলাম, এরপর ভাজিগুলো সুন্দরভাবে দিলাম। আর ইফতারিতে ভাজি পোড়া খেতে খেতে না মানে একদম ভালো লাগতেছিল না, তা আজকে ভাবলাম আজকে আমরা ইফতারিতে ভাত খাবো। তো এদিকে আমি মানে দুপুরের আসরের আগে মানে আসছি তুলার পারে, তো বাইরে চুলা লাইনে গ্যাস নাই, তো সেজন্য হচ্ছে ঘরে রান্নাবান্না করতেছিলাম। আর দেখেন আমার মেয়ে এসে পণ্ডিতি করা শুরু করছে, সে নাকি রান্না করবে আমার সাথে। তো আমি এই যে ভাজি লাড়তেছিলাম, ও বলতেছে আমি একটু লাড়বো আমি একটু লাড়বো। তো আমি দিলাম এই সুযোগ যে আল্লাহ আরও ঠিক আছে রান্নাবান্না করো। তো একটু লাড়াছাড়া দেখেন খোঁচাখুচি করতেছে, পরে বলতেছে আমার মুখের মধ্যে এখন মানে কি ঝাঁজ লাগছে, সেজন্য সে তো চলে গেল। তো মানে বলতেছে যে আমার ত্বক নষ্ট হয়ে যাবে, আমি রান্না করব না। তো এরপর হচ্ছে দেখেন ভাজিটা হয়ে গেছে, এখন আমি শুধু হচ্ছে যে আজকে হচ্ছে ভর্তা করব, আর কালো জিরা ভর্তা করব, আর হচ্ছে এই যে মানে শুটকি ভর্তা করব, আর সাথে সিম আলু আর ফুলকপি ভাজি করব এই রাত্রে খাওয়ার জন্য। আর ওই রাত্রে খাওয়ার জন্য সেহরিতে খাওয়ার জন্য শুধু হচ্ছে মানে একটা তরকারি রান্না করব মাছের মাথা দিয়ে, মানে ডাল দিয়ে রান্না করব। এই যে কাঁচামরিচ দিয়েছি মানে ভর্তা বানানোর জন্য ভাজি করতেছি, এদিকে ফটফট করে মানে এমনভাবে ফুটলো মনে হলো কি বোম বাস্ট হয়ে গেছে। এদিকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকেই কিন্তু মানে লাড়াচাড়া দিচ্ছিলাম, এদিকে মনে হলো কি মানে এমন মানে শব্দ হয়েছে, এদিকে আমিও ভয় পেয়েছি আমার মেয়েও ভয় পেয়েছে। এরকম হলে কিন্তু অনেক ভয় লাগে। তো যাই হোক, এই যে ভর্তার ভাজি মানে সব কিছু রেডি করলাম, করে রেখে তারপরে কিন্তু আসলাম ওই যে রাত্রে মানে সেহরি খাবো, যে সেহরিতে খাবো, রান্নাবান্না করব, একটা তরকারি রান্নাবান্না করব, তার জন্য ডালটা একটু ভেজে নিলাম যাতে ইফতারি করে এসে নামাজটা পড়ে নিই, তারপরে এই তরকারিটা শুধু রান্নাবান্না করব। তো যাই হোক, এই যে কালো জিরিটা ভেজে নেব, ভর্তা বানাবো। এদিকে মানে মাগরিবের আজানের সময়ও হয়ে গেছে, একটু সময়ও হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে একটু ভর্তাটা আগে বানিয়ে নিই। আর ভাত কিন্তু বসাই নেই, মানে বাইরে লাইনে গ্যাসে ভাবছিলাম যে লাইনে গ্যাসে ভাতটা দেবো, কিন্তু আজকে টোটালি একদমই গ্যাস নাই। চুলাতে মাছ ধরায় দিই কিন্তু কিছুতেই জাল ধরেই না, মানে আগুন ধরেই না, এমন অবস্থায় একদমই টোটাল বন্ধ। তো তার জন্য কী করে ঘরে চুলাতে রান্নাবান্না করতেছি। এরপরে যে দেখো ভর্তা বানাতে আসছি, তো আমার মেয়ে কিন্তু কাছে বসে আছে, সে নাকি হচ্ছে পাটায় বাটা মানে মাখা ভাত খাবে। তো আমি এই যে ভাত নিলাম, মানে দুপুরে মানে ওর মানে খাবারে ভাত ছিল, সকালে ও তো রোজা রাখে নাই, আমার মেয়ে তো রোজা রাখে নাই, সকালে ভাত ছিল, তো ওই ভাতগুলোই আমি হচ্ছে ওকে মেখে দিলাম, তো যাতে ও হচ্ছে খেতে পারে। তো ও তো অপেক্ষা করে বসে আছে আমারও কাছেও, কিন্তু আমি রোজা রাখছি কিন্তু আমারও মানে ভালো লাগে পাটায় মাখা ভাত খেতে, তাই আমিও তো হচ্ছে খাই। তো আজকে তো যেহেতু রোজা রাখছি আমার মেয়েকে দিলাম সব কিছু মেখে। এই যে দেখেন সে বসে আছে, তাকে দিয়ে আমি এই যে ভর্তাগুলো বেটে নিলাম, বেটে নিয়ে এই যে দেখেন ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে মাগরিবের আজানও দেওয়ার সময় হয়ে গেছে, মাগরিবের এই যে 10 মিনিট আগে আমি হচ্ছে আজানের আগে 10 মিনিট আগে ভাত বসায় দিছি, এদিকে ভাত তো হয়ই নাই। এরপর কী করলাম, ওই যে মুড়ি ছিল আর বুন্দিয়া ছিল, এগুলো দিয়ে আমরা মা ছেলে মিলে ইফতার করলাম, করেই মানে 2-1 মুঠ খেয়ে মানে খেজুর খেয়ে তারপরে নামাজটা পড়ে নেব। তো তার জন্য হচ্ছে নামাজটা পড়ে নিয়ে এই যে দেখেন ভাতটা মারগেলে দিয়ে আমি কিন্তু হচ্ছে একটু চাকা দিয়ে নিয়েছি, চুলায় চাকা দিয়ে নিয়ে এখন ভাতটা খাবো। আর এদিকে দেখেন আমি নামাজ পড়েছি, সেই হিজাব বিছানা পড়ছিল, সে পরে দেখেন যে ঘোরাঘুরি করতেছে। এরপরে যে দেখেন ভর্তা নিলাম, ভাজি নিলাম, নিয়ে আমার মেয়েও সাথে খাবে, সে বলতেছে আমাকে একটু দিও। তো এই যে দেখেন মজা করে তৃপ্তি করে খেলাম। আজকে মন চাইছে কি ভাতই খাবো, আজকে ইফতারিতে ভাজি পড়া কিছুই খাবো না, এমন মন চাই কি তোমাদের? আমার কিন্তু আজকে সেই মন চাইছে যে ভাতই খাবো। তো আমার আজকে এমন অবস্থা হয়েছে মনে হয় কি আমি মানে কোনো সময় ভাত খাই নেই, আজকে এমন লাগতেছিল। তো যাই হোক, এই যে ইফতারিতে ভাত মানে খাইতে পারি নাই, 5 মিনিট মানে 10 মিনিট আগে কিন্তু আমি ভাত বসাই দিছি আজানের আগে, তো ভাত হয়েছিল না। পরে নামাজটা পড়ে নিয়ে আমি এই যে ভর্তা ভাত খেতে বসেছি, এদিকে আমার মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আমার মতো কার কারে যে ইফতারিতে ভাত খাও সবাই কমেন্টে জানায়ও, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।